আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচনার বিষয় আমাদের মা বোনদের কেন্দ্রিক। আমার আলোচনা একজন নারীর দায়িত্ব এবং কর্তব্য। তা এখন পুরুষেরা বলতে পারেন খালি মা বোনদেরকে নিয়ে আলোচনা করবেন, আমরা ভাইয়েরা বাপেরা কি করছি, আমাদেরকে নিয়ে আলোচনা হবে না? ওই আমাদের বোনদের আলোচনা যদি হয়, আমরা সবাই মায়ের সন্তান, আমরা সবাই বোনদের ভাই। ওই মা বোন যারা, তারা আমাদের এই অন্যতম, আমাদের এই সবচেয়ে প্রিয়, আমাদের এই মহব্বতের মানুষ। আল্লাহর জমিনে যদি আপনাকে আমরা জিজ্ঞাসা করি, যেই কাউকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, উত্তরটা কি হবে? মাকে। এমন কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যে মানুষ বলবে অন্য কাকে। সবাই বলবে সবচেয়ে ভালোবাসি কাকে? মাকে। আবার যদি বলি যে ভাই আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে কোন মানুষটা, সেটারও উত্তর হবে মা। মায়ের মতো পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো মানুষ একজন আরেকজনকে ভালোবাসে না, এটা সবাই আমরা স্বীকার করি। সেই মাকে আমাদের কি করা লাগবে? মায়ের প্রতি আমাদের মহব্বত করতে হবে। কি করতে হবে? মহব্বত। মহব্বতের বাংলা কি? ওরে এই এলাকা মনে হয় বাংলা একটু কম পারে নাকি? মহব্বতের বাংলা কি? ভালোবাসা। অনেকে শর্মে কইতে চায় না। মহব্বতের বাংলা কি? আচ্ছা, আরেকটা শব্দ আছে এশক। এশক, এশকের নাম শুনছেন? আশেকে রাসূল নাম শুনছেন? জি, আশেক। আশেক হলো এশক। এশকের বাংলা কি? জি, এত বললাম না যে বাংলা ভাষায় দুর্বল এই এলাকায়। মহব্বতের বাংলা ভালোবাসা। এশকের বাংলা কি? যে এদিকের ভাইয়েরা বাংলা জানে, ওনারা বলছেন যে এশকের বাংলা হইল প্রেম। এশকের বাংলা হইল প্রেম, আর মহব্বতের বাংলা ভালোবাসা। দুইটা কিন্তু এক জিনিস না। মহব্বত এবং এশক দুইটা এক না। ঠিক বাংলা ভাষায়ও ভালোবাসা এবং প্রেম দুটা কিন্তু এক জিনিস না। যদি এক জিনিস হয় তাহলে আমরা আমাদের আম্মাকে, আমাদের বোনকে, আমাদের খালাকে, আমাদের ফুফুকে আমরা কি প্রেম করি না ভালোবাসি? ভালোবাসি। কিন্তু বলতে পারবেন যে আমি প্রেম করি? বলা যাবে না। আমরা কি করি? ভালোবাসি, মহব্বত করি। যে আমরা মাকে বলি আম্মা আপনাকে আমি দুনিয়ার সব কিছুর চাইতে, সবার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। বোনকে ভালোবাসি, খালাকে ভালোবাসি, ফুফুকে ভালোবাসি, কিন্তু প্রেম করি না। আর স্ত্রীর সাথে কি করি? এবার আর শর্মে কয় না। জি, ভালোবাসি, প্রেমও করি। ভালোবাসি, প্রেমও করি। এবং প্রেমটা হবে স্ত্রীর সাথেই। বিয়ের আগে প্রেম হয় না। বিয়ের আগে হয় জেনা, বিয়ের আগে হয় ব্যভিচার, বিয়ের আগে হয় অশ্লীলতা, ফাহিশা, বিয়ের আগে হয় ফাসেকি, কবিরা গুনাহ। বিয়ের আগে কখনো প্রেম করা যায় না। প্রেমের বয়স হলো বিয়ের পরে। প্রেম শুরু হবে কখন? বিয়ের পরে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার, বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না। বিয়ের আগে জেনা করা যাবে, ব্যভিচার করা যাবে, অশ্লীলতা করা যাবে, গুনাহের কাজ করা যাবে, কিন্তু প্রেম করা যাবে না। প্রেমটা শুরু হয় মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহর কোরআনের ভাষা হলো মাওয়াদ্দা, রাহমা। স্বামী এবং স্ত্রীর মধ্যে এটা হয়ে থাকে। এজন্য প্রেম হয় স্ত্রীর সাথে, কিন্তু অন্যর সাথে প্রেম হয় না। তো তাহলে প্রেম আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একটা মৌলিক জায়গায়, সেটা হলো
ভালোবাসার একটা নির্দিষ্ট সীমানা আছে, পরিমাপ আছে, কিন্তু প্রেমের নির্দিষ্ট সীমানা পরিমাপ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো জায়গায় আল্লাহর সাথে প্রেম করতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে কোরআন এবং হাদিসে কোনো জায়গায় বলা হয় নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে বলা হয়েছে, মহব্বত করতে বলা হয়েছে, প্রেম করতে বলা হয়নি। এই জন্য আম্মাকে ভালোবাসি, কিন্তু আমি ইচ্ছা করলে আম্মার শরীরের সব জায়গায় আমার হাত লাগানো যাবে না। আম্মার রুমে ঢুকতে হলে 3টা সময়ে অনুমতিবিহীন, পারমিশনবিহীন আম্মার রুমে যাওয়াই যাবে না। এটার নাম মহব্বত। কিন্তু স্ত্রীর রুমে যাইতে অনুমতি, নির্দিষ্ট নিষেধাজ্ঞা এরকম নাই, ওইটার নাম প্রেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম করা যায় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করা যায় না, ইশকে করা যায় না, আল্লাহর আশিক হওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়া যায় না। কিন্তু আমাদের দেশে সব আল্লাহর সাথে প্রেম খেলা খেলে, আল্লাহর রসুলের সাথে ইশকে করে, প্রেম করে। এই প্রেমের কারণেই, ইশকের কারণেই অসংখ্য শিরকের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশকে করার কারণে, প্রেমের কারণে অসংখ্য বেদাতের জন্ম। শিরক এবং বেদাতের জন্মটা এখান থেকে আসছে। কারণ আল্লাহকে ভালোবাসার নাম দিয়ে শিরক করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নাম দিয়ে অসংখ্য বিদআত তৈরি করা হয়। এজন্য এগুলোর নাম হয়েছে, আমাদের দেশে দেখবেন যে গান গায়, প্রেম খেলা খেলে, আল্লাহর সাথে প্রেম খেলা খেলে, আল্লাহর রসুলের সাথে প্রেম খেলা খেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহব্বত হবে। আমি যে কথাটা প্রথমে বলতেছিলাম সেটা হলো, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি কাকে? আমাদেরকে সবচেয়ে বেশি মানুষের মধ্য থেকে, আল্লাহ এবং আল্লাহ রসুল তো আছেন, এরপরে সাধারণ আম মানুষের মধ্য থেকে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে কোন মানুষটা আমার কাছ থেকে সবচাইতে বেশি হকদার? বিহুসনি সাহাবাতি, আমার থেকে সুন্দর আচরণ পাওয়ার ক্ষেত্রে, আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার ক্ষেত্রে কোন মানুষটা সবচাইতে বেশি হকদার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে কে? তোমার বাবা। 3 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন। তাহলে আমাদের থেকে সবচাইতে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী হলো মা। কারণ আল্লাহর জমিনে সবচাইতে সুন্দর আচরণ আমরা পেয়ে থাকি মায়ের থেকে। মায়ের জাতি এমন এক জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। মায়ের জাতিকে, নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অধিকার, নারীর অধিকার সমান করেছেন না কম বেশি করেছেন? জি বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কার অধিকার বেশি দিয়েছেন? পুরুষের চাইতে নারীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার পুরুষের চাইতে বেশি দিয়েছেন। এই কারণে আপনারা খুশি না নারাজ? আমাদের মায়ের জাতিকে অধিকার বেশি দিলে আমরা খুশি, কিন্তু সমান সমান দিলে আমরা খুশি না। আমাদের মায়ের জাতি ঠকে যাবে যদি বলি যে আমাদের মায়ের জাতি, নারী জাতি যেটা পাবে আমরা সমান, তাহলে ঠকবে কে? আমাদের মায়ের জাতি ঠকে যাবে। আল্লাহ দিচ্ছেন বেশি, আমরা করতে চাই কি? কম, সমান। এই সমান করা যাবে না।
আঙ্গুল এগুলার মধ্যে দেখবেন একটা একটু উঁচু, একটা একটু নিচু, একটা একটু উঁচু নিচু আছে না? যদি বলি যে এগুলো উঁচু নিচু রাখা যাবে না, এখান দিয়ে কেটে সমান করে ফেলি, উঁচু নিচু থাকবে কেন? একটা একটু বড়, একটা একটু ছোট থাকবে কেন? এগুলাকে সমান বানাই ফেলি। এরপরে কি কাজ করা যাবে? সঠিকভাবে কাজ করা যাবে না। আল্লাহর এই জমিনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে নারীর অধিকার দিয়েছেন একটু বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কোন নারী নবী প্রেরণ করেন নাই, কোন নারীকে নবুয়ত দেন নাই, রিসালাত দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে, নারী জাতিকে নবী রাসূলদের মা বানাইছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলদের স্ত্রী বানাইছেন, নবী রাসূলদের মেয়ে বানাইছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতটা হলো তোমাদের মায়ের পায়ের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জাতিকে নবী রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলদের মা বানাইছেন। মিশরের মানুষ যত আছে, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষই কিছু না কিছু কোরআন মুখস্থ পারে। এক পারা হইলেও মুখস্থ পারে, দুই পারা হইলেও মুখস্থ পারে, মানে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ হাফেজে কোরআন। তো ওরা বাহিরের কোনো মুসলিম দেখলে জিজ্ঞাসা করে, আনতা হাফেজ? তুমি কি হাফেজ কোরআন? মানে তুমি কি সম্পূর্ণ কোরআনের হাফেজ, নাকি এক পারার হাফেজ, না দুই পারার হাফেজ, না পাঁচ পারার হাফেজ? কিন্তু আমরা তো এক সূরারও হাফেজ না। বাংলাদেশে অনেক মুসলমান আছে এক সূরারও হাফেজ না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এরকম কয়েক পারার হাফেজ, সব মুসলমান প্রায়। এখন আমাদের এক ওস্তাদ মিশর গেছেন, তো উনাকে এসে জিজ্ঞাসা করতেছে, আনতা হাফেজ? আপনি কি হাফেজ কোরআন? তো উনি হাফেজ না, কিন্তু উনার ছেলে হাফেজ। তো উনি বলে যে, লা আনা আবু হাফেজ। আমি হাফেজ না, হাফেজের বাপ। আমি হাফেজ না, কিন্তু হাফেজের বাপ। ওরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় হাফেজে কোরআন বাংলাদেশ থেকে আসছে। মানে হাফেজ না, হাফেজের বাপ। আর আরব দেশে আরবি ভাষায় বাপ শব্দটা, আবু শব্দটা ব্যবহার করা হয় আধিক্য বোঝানোর জন্য, পণ্ডিত বোঝানোর জন্য। যেমন আবু জাহেল, আবু জাহেল, জাহেলের বাপ। জাহেলের বাপ মানে এর মতো জাহেল জমিনে আর নাই, সবচেয়ে বড় জাহেল, মূর্খ, বড় মূর্খ। আরবে, আরবি ভাষায় আবু শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়। তো ওনারা মনে করছে আবু হাফেজ মানে খালি হাফেজ না, হাফেজের বাপ, বড় হাফেজ। তাহলে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে নবী বানান নাই, রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলের মা বানাইছেন। তারা হইলেন উম্মাহাতুল আম্বিয়া, উম্মুন নবী, নবীদের মা হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কত মর্যাদা দিয়েছেন। তারা নবীদের স্ত্রী হয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী দুনিয়ার যত ঈমানদার আছে, সমস্ত ঈমানদারদের তাদের নফসের চাইতেও, নিজেদের চাইতেও আমার নবী তাদের কাছে বেশি প্রিয়। তাদের সাথে আমার নবীর বেলায়েত, বন্ধুত্ব সবচাইতে বেশি, তাদের নফসের চাইতেও বেশি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীরা দুনিয়ার সমস্ত মুমিনের মা। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি দুনিয়ার কোটি কোটি জনগণের, কোটি কোটি মুসলিমের মা। কিয়ামত পর্যন্ত মা একজন দুইজনের মা না। আমরা আমাদের দেশের সমাজে মা হইলে কয়জনের হই? হয় 5 জনের, না হয় 10 জনের, না হয় 15 জনের, না হয় 20 জনের। বর্তমানে 2 জনের বেশি খুব কম, কিন্তু এক সময় হয়তো 8 জন 10 জনের মা হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে এত সম্মান দিছেন, কোটি 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 মানুষের কি মা। আল্লাহু আকবার, কত সম্মান আল্লাহ পাক নারী জাতিকে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীর মেয়ে বানাইছেন।
নবীর আহলে বায়াত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নারী জাতিকে পুরুষের চাইতে সম্মান বেশি দিয়েছেন। একজন নারীর পকেটের থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা টাকা খরচ করা লাগে না, কিন্তু অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে বিশাল সম্পদের মালিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোনো পুরুষকে আল্লাহ দেন নাই। একজন নারী যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বাবারা যতজন আছো, তোমার যত সন্তান সন্ততি আছে, তোমার যত ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলার তোমার ক্ষমতা অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী এদের খাওয়া দাওয়া, বরণ পোষণ, কাপড় চোপড় যা লাগবে, লেখাপড়া, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। একটা নারী জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাবাদের উপরে ফরজ করে দিয়েছেন সবকিছু। তাহলে বাবার অধীনে যতদিন আছে ততদিন পর্যন্ত এই মেয়েটার নিজের একটা টাকাও খরচ করার দরকার নাই। কয়দিন পরে এই মেয়েকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলে দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও স্বামীরা, তোমার স্ত্রীর বরণ পোষণ যা লাগবে সব কিছু তুমি সুন্দরভাবে দাও। সুবহানাল্লাহ। স্বামী বৃদ্ধ হয়ে গেছেন, স্বামী মারা গেছেন, স্বামীর আর দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে বলে দিছেন, ও দুনিয়ার যত ছেলেরা আছো, তোমরা তোমাদের মায়ের বরণ পোষণ খেদমত সব করা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে একজন নারী জন্মগ্রহণের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচের ব্যবস্থা নাই, খরচের দায়িত্ব নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আল্লাহ পাক স্বামীদেরকে বলে দিয়েছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও স্বামীরা, বিয়ে করার সময় সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদের মোহরগুলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মোহরের মালিক বানাই দিয়েছেন, অথচ তার কোনো খরচ নাই।